হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বিপত্তারিণী বার রেখেছি, তো আমরা যাচ্ছি বাগবাজারে পুজো দিতে। বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমরা বাস ধরে শ্যামবাজার যাব। খুব দুষ্টু। এখানে দেখো একটা মন্দির আছে, খুবই সুন্দর। এই যে মন্দিরটা, আমরা চলে এসেছি শ্যামবাজারে। এখন আমরা এখান থেকে পুরো মার্কেটিং করতে করতে বাগবাজার পর্যন্ত যাব। এটা শ্যামবাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এখান থেকে অবশ্য কিছু কেনাকাটা করব না, আমরা ওপারে গিয়ে কেনাকাটা করব। জাস্ট বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। মায়ের মুখটা দেখো, খুবই সুন্দর। যে ডোর কেনা হয়ে গেছে, ধাগাও বলতে পারো। আমার তো খুবই ভালো লাগে ধাগা বাঁধতে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। রোদ্দুরে পুরো ঘেমে চপচপে হয়ে গেছি, এত রোদ দিয়েছে আজকের। তাও ভালো যে বৃষ্টিটা হয়নি। বৃষ্টিটা হলে সেটা সহ্য করা যেত না। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাওয়াটা, রোদ্দুরটা তাও সয়ে নিচ্ছি। দেখো, আমাকে দেখলেই বুঝতে পারবে আমি পুরো ঘেমে একদম মুখটা পুরো ভিজে ভিজে হয়ে গেছে আমার। এখান থেকে আমরা ফল নিয়ে নেব। 13 রকমের ফল লাগে বিপত্তারিণী পুজো করতে গেলে, তো আমরা 13 রকমের ফল নিয়ে নিচ্ছি। তো ফল নেওয়া হয়ে গেছে, এই যে এখন আমরা চলে যাচ্ছি। এখনো মিষ্টি নেওয়া বাকি আছে, মিষ্টিটাও নিতে হবে। তো এখানে অনেক ধরনেরই মিষ্টি বসেছে, এই যে আমরা এনার থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর কিছু সেরকম নেওয়ার নেই, তো ধূপকাঠি মোমবাতিটা নিয়ে নেওয়া হয়েছে। বাকি আর কিছু নেওয়ার নেই। আবার আমরা চলে যাব সোজা গঙ্গার ঘাটের দিকে। আমরা গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো সব জায়গায় পুজো হচ্ছে ঠাকুরের, মানে যে যার মতন একটা ঠাকুর পেতে নিয়ে পুজো করছে ব্রাহ্মণেরা। তো অনেকেই পুজো দিচ্ছে এখান থেকে। এই যে এখানে ঘাটের সামনেও পুজো হচ্ছে। এখানে মায়ের মন্দির আছে, মন্দিরের ভিতরেও পুজো হচ্ছে। দেখে তো খুবই ভালো লাগছে। গঙ্গার ঘাটটায় সবাই স্নান করছে, বেশ সুন্দর একটা পরিবেশ গঙ্গার ঘাটের এখানে। আমার তো খুবই ভালো লাগে গঙ্গার ঘাটে যেতে। তো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। দেখো, আমার কাকিমা স্নান করে নেবে গঙ্গার ঘাটে। আমরা স্নান টান করবো না, আমরা বাড়ির থেকে করে এসেছি স্নান। জাস্ট গঙ্গার ঘাটে হাত পা মুখটা ধুয়ে নেবো, ব্যাস, আর কিছুই করবো না।
আমি যাচ্ছি অনেক ভয়ে ভয়ে, সবাই তো আমাকে ভেঙাচ্ছে যে ফোন নিয়ে যাচ্ছি, পড়ে যাবি, এই হবে, ফোন পড়ে যাবে, অনেকেই ওরা বলে যাচ্ছে আমাকে। তারপরেও আমি কোনো কথা শুনছি না, ফোনটা নিয়েই চলে এসেছি। যখন ভিডিও করছি তো একটু টুকটাক এগুলোও তো করব, একটু রিস্ক তার জন্য নেওয়াই যায়। সবাই নেয়, আমি তো সামান্যই। আমাদের স্নান টান হয়ে গেছে, গঙ্গার কাজ মিটে গেছে। আমরা এখন মন্দিরে চলে যাব পুজো দিতে। আমরা এই মন্দিরেই পুজো দেবো। এই যে ঠাকুর মশাই আছেন, এখানেই পুজো দেবো। লাইনে দাঁড়িয়ে রয়েছি। মায়ের মুখটা দেখো কতটাই সুন্দর। তো ঠাকুরমশাই আমাকে টিপ পরিয়ে দিচ্ছেন, এখনই টিপ পরে নিয়েছি। ঠাকুরমশাই এখন একটা গল্প বলবে, তোমরা শোনো সবাই। গল্পটা সত্যিই খুব সুন্দর। মান্ধাতানগরে ধর্মধন নামে রাজা ছিলেন। রাজা জ্ঞানী, মানী, দানী, দাতাও ছিলেন। ওনার গুণবতী নামে এক রানী ছিলেন। রানী জাতি ধর্ম, ধনী দরিদ্র বিচার না করে সবার সঙ্গে অবাধে মেলামেশা করতেন। এইরূপ মেলামেশায় এক চামার বউয়ের সঙ্গে ভাব ভালোবাসা হয়। একদিন রানী গুণবতী চামার বউকে বললেন, সই আমি গোমাংস কেমন দেখিনি, তুমি আমাকে গোমাংস দেখাবে? চামার বউ প্রতিশ্রুতি দিল। সেদিন দুপুরে খুব সাবধানে চামার বউ একটি থালায় গোমাংস ঢাকা দিয়ে নিয়ে চলল রানী গুণবতীর অন্তঃপুরে। দৈবক্রমে দ্বারের প্রহরী নজর গিয়ে পড়ল থালার উপরে। সঙ্গে সঙ্গে রাজা ধর্মধ্বজকে বলল, মহারাজ এই চামার বউ থালায় কি ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে রানী অন্তঃপুরে। সঙ্গে সঙ্গে রাজা গিয়ে রানী অন্তঃপুরে বিষয়ের কথাবার্তা কান পেতে শুনলেন। জামার বউ বলল, সই তুমি যা চেয়েছিলে তাই এনেছি, কোথায় রাখবো শুনুন। রানী বলল, ও সেই জিনিস এনেছিস, তা রাখ ওই খাটের নিচে। ঠিক সেই সময় রাজা ধর্মধ্বজ রানীর মহলে গিয়ে জিজ্ঞাসা করলেন, সখী তোমার সই কি এনেছে, আমাকে ঢাকা খুলে দেখাও। তো রানী কাতর হয়, বিপদ নয় বুঝে লুটিয়ে পড়লেন। মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গার আসন চড়ল। তিনি মক্ষিকা বেশে এসে রানী কানের কাছে বললেন, ওরে তুই রাজাকে বল এতে 13 ফল আছে, স্নান করে এসে 13 জন ব্রাহ্মণ সেবায় দিন। রানী তো অবাক। মক্ষিকা আবার বললেন, এটা অবাক হবার কিছু নেই, আমি বিপত্তারিণী দুর্গা, আমার দৃষ্টিতে এই মাংস 13 ফলে পরিণত হয়েছে। 13 ফলে পরিণত হয়েছে। তুই আজীবন প্রত্যেক বছর আমার ব্রত পালন করবি। রমণীরা এই ব্রত করলে তাদের জীবনে কোনোদিন বিপদ আপদ থাকে না। স্বামী পুত্র শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকে। সেই রানী ভূমিসজ্জা থেকে উঠে রাজা ধর্মধ্বজ বললেন, স্বামী এই দেখুন এতে 13 ফল আছে, আপনি স্নান করে এসে 13 জন ব্রাহ্মণকে ভোজন করান। রাজা গোমাংস বদলে 13 ফল দেখে আশ্চর্য হয় স্নান করতে গেলেন। স্নানান্তে 13 জন ব্রাহ্মণকে ভোজন করালেন। সেই থেকে রথের পরে শনি কিংবা মঙ্গলবারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। তাই দেখে দেশে দেশে মা বিপত্তারিণী ব্রত প্রচার হলো। বিপত্তারিণী ব্রত সমাজ জ্ঞানে তাকিয়ে আছে। ঠাকুরমশাই বলছে এক জ্ঞানে তাকিয়ে আছি। সত্যিই আমি এক জ্ঞানে তাকিয়েছিলাম, কারণ আমি গল্পটা আগে কখনো শুনিনি, এই প্রথমবার গল্পটা শুনছি। তো আমার খুব ভালোও লাগছিল গল্পটা শুনতে, আর গল্প শুনতে গল্প পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। আর বিশেষ করে ঠাকুরের কোনো দেবদেবীর গল্প হলে তো আমার আরও বেশি ভালো লাগে। তো তাই আমি মন দিয়ে শুনছিলাম, আর ভিডিওটা চালু ছিল, ওই জন্য কিছু সময় দেখেছো তোমরা যে ওনার মুখটা ভালো করে ওঠেনি। অ্যাকচুয়ালি ফোনের দিকে আমি এক মুহূর্তও তাকাইনি, আমি জাস্ট ক্যামেরাটা অন করে ওনার দিকে মুখ ওনার গল্পটা আমি শুনছিলাম।
এখানে দেখো জগন্নাথের মেলা বসেছে, খুবই সুন্দর লাগছে। আকাশটা দেখলেই খুব ভালো লাগছে। মেলা কি দেখবো, আকাশের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, এতটাই সুন্দর ছিল আকাশটা। আমার তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। বেশিক্ষণ ঘুরিনি, কারণ পুজো টুজো দিয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তো একটুখানি সামনে কিছু দোকান দেখেই বেরিয়ে চলে এসেছি। তো তোমরাও দেখো আমি কি দেখেছি। আমরা এবার মেলা থেকে বেরিয়ে গেলাম। তো ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কত কিছু এমনি দোকানপাট বসে থাকে না, তো এখানে কত সুন্দর গোপালের জামা কাপড়, তারপরে টুকিটাকি জিনিসগুলো বসে রয়েছে, খুব ভালো লাগছিল। এখানে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই কি বলবো শোপিস মতন, বেশ পাখি দুটো দোলনায় বসে আছে এরকম। তো এবার বাড়ি চলে যাচ্ছি, আর কিছুই ঘুরলাম না। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো। রাধে রাধে।